সাংস্কৃতিক আগ্রাসন, বাণিজ্যিক আগ্রাসন, বহুমুখী আগ্রাসন আমাদের উপরে। এই আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য যদি আমরা করণীয় ঠিকমতো গ্রহণ করতে না পারি, আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। যেভাবে দুর্ভোগ নেমে এসেছিল 700 বছর মুসলমানরা শাসন করছে স্পেনে, সেই স্পেনে তাদের করণীয় যখন তারা ভুলে গেছে, স্পেন মুসলিম শূন্য হয়ে গেছে। শূন্য হয়ে গেছে বোখারা, সমরখন্দ, আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তানের মুসলমানরা। পবিত্র কোরআনের পরে সবচেয়ে সম্মানিত গ্রন্থ বুখারী শরীফ, সেই ইমাম বুখারী রহমতুল্লাহ বাড়ি বোখারা নগরে। আজকে সেটা কেন ইসলাম শূন্য হয়ে গেল? সেখানে মাদ্রাসাগুলোকে কেন গোয়ারের খোয়ার বানানো হইলো? মসজিদগুলোকে কেন মিউজিয়াম বানানো হলো? যখন দুর্যোগ আসে, দুর্ভোগ আসে, সংকট আসে, তখন যদি সেই সংকট মোকাবেলায় কার্যকরী ভূমিকা নিতে না পারে, তখন তাদের যে পরিণতি, আমাদেরও কিন্তু সেই পরিণতি অপেক্ষা করতেছে। সংগ্রামী ভাইরা আমার, একটা জাতিকে পথ প্রদর্শনের জন্য দুটি সম্প্রদায় থাকে, একটি হলো ওমারা, আরেকটি হলো ওলামা। ওমারা, ওলামা রাষ্ট্রশাসক, এর বিপরীতে হলো শিক্ষিত শ্রেণী আলেম ওলামা পণ্ডিত ব্যক্তি। আমরা দেখি কারবালার ময়দানে এজিদ বিভ্রান্ত হয়েছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু জাতিকে পথ দেখিয়েছিলেন। ওই দিন যদি ইমাম হোসেন তার জীবন না দিয়ে শহীদ হয়ে না হতেন, তাহলে আমরা সত্যিকার ইসলাম পেতাম না। আজকের খলিফা মনসুরের মধ্যে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ভুল সিদ্ধান্তের বুদ্ধে, তার অরাজকতার বুদ্ধে, ইসলামের বুদ্ধে, কার্যক্রমের বুদ্ধে ইমাম আবু হানিফা যখন সর্বাত্মক আন্দোলন শুরু করলেন, তা ওই দিন কিন্তু তাকে জেলে ঢুকালো এবং প্রত্যেকদিন তাকে নির্যাতন করতে করতে উনি জেলখানায় শহীদ হয়ে গেলেন। আজকে যদি ইমাম আবু হানিফা ওনার খানকায় বসে থাকতেন, ওনার মাদ্রাসায় বসে থাকতেন, দরগাহে বসে থাকতেন, আর খলিফা মনসুরের মধ্যে উনি যদি আন্দোলন না করতেন, সত্যিকার ইসলাম আমরা পেতাম না। আজকে বাদশাহ আকবর যখন দিনাহাই করলেন, সেই দিনাহাইয়ের বুদ্ধে মুতাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি যদি তার বুদ্ধে রুখে না দাঁড়াতেন, তা আমরা কিন্তু সত্যিকার ইসলাম পেতাম না। আজকের ভারতীয় আগ্রাসনের বুদ্ধে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা সাইদ আহমদ বলিউড রহমতুল্লাহ আলাইহি সেদিন যদি তিনি সেই ব্রিটিশের বুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে বালাকোটের ময়দানে শহীদ না হতেন, ব্রিটিশকে আমরা তাড়াতে পারতাম না। আজকের বাংলাদেশে আলেম ওলামা যখন দিগ্ভ্রান্ত, কি করবে জানে না। আলেম ওলামা রসুলের ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর জিন্দেগিতে উনি 3টা জিনিস প্রতিষ্ঠা করেছিলেন। উনি একটা মাদ্রাসা বানাইছিলেন, একটা মসজিদ বানিয়েছিলেন, একটা রাষ্ট্র বানিয়েছিলেন। আমার দেশে অনেক আলেম ওলামা মসজিদ আর মাদ্রাসা খানকালে ব্যস্ত, রাজনীতি পছন্দ করেন না। আল্লাহ রাসূল রাজনীতি বানিয়েছিলেন 10 বছর, রাষ্ট্র আয়তন 30 লক্ষ বর্গ কিলোমিটার, বিশ্বের প্রথম লিখিত সংবিধান। এইটা মুসলমানরা জানে না, আলেম ওলামারা জানে না। আলেম না জানলে সে মুসলমানদেরকে জানবে কিভাবে? খোলাফায়ে রাশিদিনের প্রথম 4 জন তৎকালীন ভূখণ্ডে অর্ধেক পৃথিবী শাসন করেছিল 30 বছর। অর্ধ পৃথিবী, যারা দুনিয়া বসে জান্নাতে আগাম সংবাদ পাইলেন, এই রাজনীতির দেশের মুসলমানরা জানে না। কেন জানাবে তারা? দায়িত্ব কাদের? ওলামা। কি বলেন, ঠিক না?